বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই দেখিয়ে দিলাম শশা, কারণ এই শশা গাছটাই প্রথম ঝিমিয়ে গেছে। একদিন ছিলাম না, রবিবার দিন সকালে বেরিয়েছি, আবার যথারীতি সোমবার দিন ফিরে গেছি। কিন্তু ফিরলে কি হবে, এসে দেখছি সব গাছপালা একদম শুকিয়ে গেছে, টব শুকিয়ে গেছে। কারণ টবের তো বেশি জল ধরে না, আর সারাদিনে এত রোদ ছিল সোমবার দিন রবিবার দিন যে বলার মতো না। বৃষ্টি নেই, এসে দেখছি যে শশাগুলো লাল হয়ে গেছে, অনেক বরবটি ধরেছে, বরবটিগুলোও শুকিয়ে শুকিয়ে আসছে। দেখে মনটা খারাপ হয়ে গেল। তাহলে কি আর আমি কোনোদিনই কোথাও বেরোতেই পারবো না? কিন্তু তা সত্ত্বেও আমি কি করেছিলাম, বোতলে ছিদ্র করে মুখগুলো জলগুলো উপর করে দিয়ে গেছিলাম। কিন্তু দেখলাম পরে জলগুলো পড়েইনি। জলগুলো পড়লে হয়তো গাছগুলো মরতো না, মানে এইভাবে হলুদ হয়ে যেত না। প্রত্যেকটা টবের গাছে আমি ছোট ছোট বোতলে জল দিয়ে রেখে গেছিলাম, কিন্তু তা সত্ত্বেও গাছগুলো এরকম হয়েছে। এসেই ব্যাগটা রেখে অমনি ছাদে উঠে পড়েছি। উঠে পড়েই দেখে মনটা খারাপ হয়ে গেল। কী আর করবো, সামান্য একটু করে জল টবের ধারের দিকে দিলাম, কারণ রোদে জল দেওয়া যাবে না। আর খালি তাকিয়ে তাকিয়ে দেখছি। আবার নিচে নেমে গেলাম, কারণ সবে এসেছি, বাড়িঘর তো নোংরা, কাজের লোক সকালবেলা আসে, বেলা হয়ে গেছে, আর আসবে না। তাই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। একটু তো কিছু রান্না করতে হবে। রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে একটু কোনো রকমের সিদ্ধ ভাত করেই আবার কিন্তু বিকেলবেলা উঠতে হবে, কারণ প্রত্যেকটা গাছে জল বেশি করে দিতে হবে। বৃষ্টি হচ্ছে, কিন্তু টবের গাছে তো যেটুকুনো বৃষ্টি হয়ে জল হচ্ছে, আবার তার থেকে অনেক বেশি কড়া রোদ্দুর, সে শুকিয়ে যাচ্ছে। আর কি করব, কিছু করার নেই। তাড়াতাড়ি করে এই ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর পরিষ্কার করে নিচ্ছি, তারপরে রান্না খাওয়া হবে। মানে বাড়িতে ঢুকেই 1 মিনিটও ওয়েট করি না, ছাদে উঠে যাই। ঘরে ঢোকার আগেই মনে হয় ছাদে চলে যাই। ছাদটা আমার কাছে এমনই একটা প্রিয় জায়গা। যাই হোক, উঠেই কিছুটা জল ধার দিয়ে দিয়েছি, দেওয়ার পর তারপরে তুলে নিলাম এক গাদা কলমি শাক কালকের জন্য। আর তুলে নিলাম কুমড়ো ফুল ছিল, কুমড়ো ফুল, শশা, ঝিঙে আর বরবটি আগের দিন 500-র উপরে তুলেছিলাম, তাই আজকে আর বেশি পাইনি, 2-4টে পেয়েছিলাম। যাই হোক, এইবারে বিকেলবেলা আবার ছাদে চলে এসেছি। এসেই তো ব্যাস অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এত সুন্দর দৃশ্য, পশ্চিম আকাশে এই দৃশ্যটা অসাধারণ। পশ্চিম দিকের আকাশটা এত সুন্দর হয়েছে, আমি আর না ভিডিও করে থাকতেই পারলাম না। ভিডিও করব বলে উঠিনি, তবু ফোনটা নিয়ে উঠেছিলাম। তারপরে দেখে মনে হলো, এত সুন্দর দৃশ্য কি শুধু আমি দেখব, আমার বন্ধুরা কেউ দেখবে না? অবশ্যই দেখবে, কেন দেখবে না বলে আবার বেশ ভিডিও করলাম, ছবি তুললাম। তুলে না মানে মনটা যেন ভরে গেল। আর ওই বান্ধবীর বাড়ির থেকে, নিমন্ত্রণ বাড়ি থেকে আমি কুঁদরির গোড়া নিয়ে এসেছি, মানে গাছ, সেইটাকেও লাগিয়ে দিলাম। সন্ধে হয়ে গেছে যেহেতু, সেটাই একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, ও ধরে গেলে আবার ঠিক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ছাদ থেকে এত সুন্দর লাগছে সিনারিটা, কি বলবো, মানে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি আর ফটো তুলতেই থাকি। এত ভালো লাগে। ছাদটা আমার কাছে যেন একটা আলাদা পাওনা। আর যখন সবাই আপনারা পছন্দ করেন আমার ছাদ বাগান, তখন তো আমার পাওনা আরও বেড়ে যায়। কি টাকা পাবো, কি পয়সা পাবো সেই হিসাব করি না, কি পেয়েছি সেই হিসাব করি। আপনাদের থেকে পেয়েছি অনেক কিছু ভালোবাসা, নচেত কিন্তু আমি আজকে এই জায়গাতেও আসতে পারতাম না। যেটুকুনো এসেছি, যেটুকুনো সাবস্ক্রাইবার বেড়েছে, যেটুকুনো ভিউজ বেড়েছে, সবই আপনাদের দয়ায়। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত।